আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় দায় মুক্তি এবং 6-এর 2 ধারায় চুক্তির ক্ষেত্রে একক ক্ষমতার বিধান অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে গত 2 সেপ্টেম্বর জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ সকালে এই রায় দেন। রিটকারী আইনজীবী জানান, দেশের সব বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সচল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে রায়ে আদালত বলেছেন, কুইক রেন্টাল কোম্পানিগুলোর সাথে আগে করা চুক্তি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় অতি দ্রুত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তাৎক্ষণিক পরিকল্পনায় ভাড়া ভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনটি 2010 সালের 12 অক্টোবর করা হয়। ওই আইনের অধীন কাজ করা নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, তবে সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে আইনটির দায় মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত 2 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করে হাইকোর্ট। মন্ত্রী এককভাবে স্বীয় বিবেচনায় যে কেউ সাথে চুক্তি করতে পারে। সরকারের যে কোনো ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়। এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। সরকারও এটাতে সম্মতি জানিয়েছে। সংবিধান হলো সকল ক্ষমতা, সবার ক্ষমতা সীমারেখাটা নির্ধারণ করে দেওয়া। তো এটা তো ওই সীমারেখার বাইরে চলে গেছে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় দুপুর 1টার দিকে বাকু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। রাতে তারা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বার্তা সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতির উপর নির্ভর করছে। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। দ্রুতই দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা হাসপাতালে সঠিক চিকিৎসা না পাওয়ার দায় এড়াতে পারেন না সরকার, এমন মন্তব্য করেছেন সাংবাদিক কলামিস্ট সৌরভ হাসান। তিনি বলেন, তাদের আহত হওয়ার দায় অবশ্যই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের, কিন্তু এখন কেউ চিকিৎসার অভাবে মারা গেলে সেই দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। যেসব ব্যক্তি বছরের অন্তত অর্ধেক সময় নিজ নির্বাচনী এলাকায় থাকেন না, তাদের আগামী নির্বাচনে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। উপদেষ্টা পরিষদে মুস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে কার পরামর্শে কি বিবেচনায় নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারকে তা স্পষ্ট করতে বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। চাপিয়ে না দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত সব দলের পরামর্শের ভিত্তিতেই নিতে হবে, নইলে সরকার ভুল করবে বলেও সতর্ক করেন তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।